হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি আর মা চলে আসলাম জয়দের বাড়িতে। আজকে আমাদের জয় বাবুর আশীর্বাদ সেরেমনি। তো আজকে আশীর্বাদ, তো আমি আর মা চলে আসছি। ভাই গেছে ভাই বন্ধুর বাড়িতে, তো আসতে ভাইয়ের একটু দেরি হবে। তো মা আর আমি চলে আসলাম জয়দের বাড়ি। হ্যাঁ, আমি জয় বাবুর থাকতে জামাই বাবু এত উপরে থাকতে লাগে। ভালো আছো? সো আমার অনেক আসতে দেরি হয়ে গেছে, এতক্ষণে রিচুয়ালস সব শেষ হয়ে গেছে, সব কিছু আশীর্বাদ শেষ হয়ে গেছে। তো আমি চলে আসলাম, এখন শুরু হবে ফটো সেশন। তো ফটো তোলা হচ্ছে। তো এই যে আমাদের পপ, আমাদের মাধব, এখানে দেখো, এখানে এসে কাম করা শুরু করে দিল। তুমি ভাইয়ের সাথে খেলো। হ্যাঁ, ভাইটাকে দেখো। হ্যাঁ, হাঁটতে পারে না। আচ্ছা, তুমি বসো, তুমি বসো। হ্যাঁ, বয়া 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 বয়া। ডেকোরেশন করতেছে যে এখন দেখি, লম্বাগুলো দেখ, লম্বাগুলো সুন্দর হচ্ছে না, লম্বা হইতেছে। হ্যাঁ, লম্বা উঠা দেব না, একটা লম্বা উঠা দে। খুব সুন্দর। বেশি বদমাশি। এই এই পাপা, এই যে দেখো, ডান্স করবো এখন। একদম ওটা ওটা তুই দেখ। জয়ের আশীর্বাদে এসে আমাদের মাধব একদম পুরো ধামাকা করে দিচ্ছে। একদম মাধবই পুরো বিয়ের বাড়ি ধামাকা করে দিচ্ছে। আস্তে 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 আস্তে। হ্যাঁ, বাহ, লাগাই দিল দিদি দরজা। এখন ভাই চলে আসলো, মাত্র আসলো। অনেকটা দেরি হয়ে গেছে, যেমন আমাদেরও এরকম ভাইরও অনেক দেরি হয়ে গেছে। আর এখানে এই যে এই দুজনকে দেখে তো খুবই মজা লাগছে। দুজন একবার অসুর দুর্গা হয়ে যাচ্ছে, একবার কি হয়ে যাচ্ছে, ওদেরকে দেখে দেখে পুরোটা টাইম পাস হয়ে যাচ্ছে ওদের। কি অবস্থা! এখন আমরা বসে গেলাম খাবার খেতে, জয়ের আশীর্বাদের খাওয়া। আমার মনে আছে, ওই আমার শীতের সময় জয় বাবু বন্দি যে মাছটা হয়েছিল, আমি হাসু পুরো জয় তোমার আশীর্বাদ, আমি নির্জলা এখন হাত তোমার আশীর্বাদ দিদি উপাস করছে।
নির্জলা আমি উপাস ভাই হ্যাঁ বড় ঘুম ভালোই যে আমি আমার 100 টাকা লয়ে গেছি কি কর এসে রিফাইন দিয়ে লাগবে এসে 60 টাকা দুইটারে বই দিছি আমি আইতা দিলে কোটি টাকা পাই স্কুলে যা তোরা এই তো দেখো দেখো এতক্ষণ বাচ্চা পার্টিদের এত বদমাশি ছিল, আর এখন দেখো চারজনের হাতে মোবাইল। এখন কি শান্ত, কেউ বলবে ওরা এতক্ষণ বদমাশি করছিল? কি যুগ, দেখো মোবাইল আর ওরা শান্ত, মোবাইল দেখছে। আর আমাদের পপো আর ওই যে ছোট্ট পুচকি মেয়েটাও ঘুমিয়ে পড়লো। দুজন একসাথে ঘুমিয়ে পড়লো, একসাথে খেলছিল এতক্ষণ। তো এখন অলমোস্ট অনেকটাই সব কিছু শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বাইরে এসেছি, আসার পরে এইখানে জয়ের শাশুড়ি মার সাথে আমাদের দেখা হলো। তো অনেকটাই ভালো লাগলো গল্প করে। নাচো একটা দোকান দিতে হবে, তারপরে একটু চালা দাও একটু। আরে আসলে
কষ্ট পাইলাম আমি মেয়ের বাড়িতে আমি মেয়ে দিব যখন আমি যদি এখন কষ্ট বুঝে নিই তাহলে ওটা আমার ভুল হবে। আমার মেয়ের বাড়িতে আমার কষ্ট হলে বলতে হবে যে না কষ্ট না, আমি কি আসবো না? যাবেন কেন থাকবে এরাম যাবেন কি আপনার কষ্ট লাগতেছে আমার আমি ব্যাটালিয়ন পৌঁছে দিয়ে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে একটু গলা ধরে দিলে কান গেল দুঃখের কথা আরে হানি মত সবাই না আচ্ছা দেখা যাবে। এই যে আমাদের দীপ দাদা ভাই, ও ক্যামেরা থেকে এত ভয়ে ভয়ে থাকছে, আরো বেশি করে ওকে উঠাচ্ছি। লুকাইতেছ ভয় লাগে ওটাই তো এই যে পুরা উঠাই দিছে না ভালো এই এই ওই 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 এই যে পড়াও দে তো জয়ের আশীর্বাদে ব্লগ আমি এখানেই শেষ করলাম। আবার নতুন ব্লগ কিছু নিয়ে আসবো, সুমিতার বিয়ে, জয়ের বিয়ে, দুজনের বিয়ের ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সারাদিনের ব্লগটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।